সকল প্রমাণাদির ভিত্তিতে কিন্তু আসামি আরিয়ান মির্জা সর্বসমক্ষে নিজের দোষ স্বীকার করেছে। বাংলাদেশের দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আরিয়ান মির্জাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং গত ১৭ই জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারীর মামলার পুনরায় তদন্তের জন্য আদেশ দেওয়া হলো। বাবা সারা জীবন শুনছে বাপ নাকি বাপকেও ছাড়ে না। বাপ শুধু বাপকে না, বাপ আসলে কাউকেই ছাড়ে না। আই লাভ ইউ টু। আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি। আমি সব সহ্য করে নিতে পারবো, তো আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। রেডি হন, কাল ভোর রাত্রে আপনার ফাঁসি। কি শিওর আরিয়ান মির্জা তোর জন্য তার বাবাকে ছেড়ে দেবে? আরিয়ান মির্জা আমার জন্য শুধু তার বাবাকে ছাড়তেই পারে না, মারতেও পারে, দিতেও পারে।